নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো যে পুকুরের জলকে কিভাবে পাখির খাওয়ার গ্রহণযোগ্য জল বানাতে হয়। তো এখানে প্রথমে আপনারা দেখুন, এই পুকুর থেকে জল আসছে, এখানে একটা ভাল্ব আছে। এই ভাল্বটার অনেক রকম কাজ আছে। এই ভাল্বটা থেকে এই জলটাকে, এখানে যে জলটা স্টোর করা হয়, এই জলটাকে এখান থেকে বের করা যায়, আবার ওখান থেকেও বের করা যায়। তো এই ভাল্বটা থেকে জল আসে, এভাবে জল এসে এইটা দিয়ে, এদিক দিয়ে হয়ে এটাতে চলে যায় এই ড্রামটা ভরার জন্য। ঠিক এই ভাল্বটাকে বন্ধ করে দিলে, এই ভাল্বটাকে বন্ধ করে এই এই 3 নম্বর ভাল্বটাকে ওপেন করে, আর এইটাকে বন্ধ করে দিতে হবে, 2 নম্বরটাকে বন্ধ করে দিয়ে, আর এই 4 নম্বর ভাল্বটাকে ওপেন করে দিলে এই জলটা আবার রিটার্ন ওপরে চলে যাবে, এই ওপরের দিকে চলে যাবে। তো এখানে টোটাল 4টে ভাল্ব আছে। এই 4টে ভাল্বই এখানে সব কিছু লেখা আছে। যদি কোনো নতুন কেউ আসে, হঠাৎ করে জলের শর্টেজ হলে, নতুন যদি কেউ আসে, তাকে শুধু বলে দিতে হবে এইটা যে তুমি প্রথমে 1 নম্বরটা চালু করো, আর 2 নম্বরটা চালু করো, আর 3 নম্বর 4 নম্বরটা অফ করে চালু করে দাও। ওটার প্রসেস একা করে নেবে। এরপর যদি তুমি চাও যে ওপরে জল তুলতে, তখন 1 নম্বর 2 নম্বর অফ করে 3 নম্বর 4 নম্বরকে অন করে দিলে জল একা ওপরে চলে যাবে। এইভাবেই করা হয়। আর আরেকটা সিস্টেম তোমাকে দেখাচ্ছি। তো এখানে যে নোংরা জলটা, যেটা এই ভেতরে দেখতে পাচ্ছ, এই জলটাকে যেটা সাফ করা হয়, তো আমি এখানে একটা পাইপ লাগিয়ে রেখেছি। আমাকে বারবার ওই খুলে আর ক্লিন করতে হয় না। তো এই পাইপটা আমি এখানে লাগিয়ে রেখেছি। এর সঙ্গে এই দেখছো ভেতর দিয়ে, এর সঙ্গে লাগিয়ে রেখেছি। এই পাইপটা দিয়ে আমি ওখানে মোটর চালিয়ে একে একটু প্রেসার দিয়ে সাফ করে দিই, দিয়ে নোংরা জলটাকে বের করে দিই। এরপর আমরা ফেলি এখানে এই জলটাকে। তো খাবার গ্রহণযোগ্য জল তৈরি করতে হলে আমাদেরকে যা করতে হয়, তো এখানে আমি উপরে উঠি, তারপর বলছি তোমাদেরকে। দেখো, এখানে আমরা যে ঔষধগুলো মেশাই, এখানে জলটা দেখেছো একদম পুরো একদম ক্লিয়ার জল, ঠিক আছে। তো এখানে আমরা মেশাই এই ওষুধটা সিআরডি, এইটা মেশাই। আর মেশাই এই ওষুধটাকে। এটা একটা বটি, এটা ঠিক ব্লিচিংয়েরই মতো, শুধু একে মনে হয়, দেখেছো, এটা একটা এই বটিই বলতে পারো তুমি। এই বটিগুলো একটা করে ড্রামে ফেলতে হয়, ফেলে পুরো জলটাকে জীবাণুমুক্ত করা হয়। তো আপনি যে কোনো জলকে এভাবে ক্লিয়ার করতে পারেন। তারপর এখান থেকে হয়ে পাইপে সোজা বেরিয়ে যায়, আর ওভারফ্লোটা ওইখানে আছে, ওই জলটা ওভারফ্লো হয়ে ওদিকে চলে যায়। তো এই হচ্ছে আমার জলের এটা। তো জল প্রায় শেষ হয়ে এসছে, তাই আমি জল তুলছি, ব্যাটলে জল ভরবো। তো এই স্ট্রাকচারটা ওপরে নিচে করা হয়েছে, আর এটাকে পুরো একটা এর সঙ্গে বারবার না খুলে, বারবার না লাগিয়ে আপনি যদি ওই পাম্পগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু হবে না। এটাকে একটা এই নন রিটার্ন ভাল্বের যে একটা পাম্প পাওয়া যায়, ওইটাকে আপনাকে ব্যবহার করতে হবে, তবেই আপনি করতে পারবেন। জলকে এদিক দিয়েও রিলিজ করা যাবে, বেশি জলটাকে এদিক দিয়েও রিলিজ করে দেবে, ওদিক দিয়েও রিলিজ করা যাবে। তারপরে যখন এখানে জলটা ফিল্টার হয়ে যাবে,
তারপর এই দুটো ভাল্বকে বন্ধ করে দিয়ে এইটাকে চালু রেখে ওই ভাল্ব আর এই ভাল্বটাকে বন্ধ করে দিয়ে এইটা চালু করে পুরো উপরে জলটা তুলে দেওয়া হবে। এই ছিল আজকের একটা ভিডিও। যদি আপনাদের এরকম কোনো ইনফরমেশান লাগে এরকম, তো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই কমেন্ট করুন। আর হ্যাঁ, এই যে আপনি যে কোনো জায়গায়, আপনি কারেন্টের লাইনে হোক বা জলের লাইনে হোক, কোনো কিছু আপনি লিখে রাখুন। কারণ এখানে না যে ইনফরমেশানটা দেওয়া হবে, যদি আপনি না থাকেন, অন্য কাউকে দিয়ে অপারেট করাতে হয়, তাহলে আপনি খুব সহজে এটা করতে পারবেন। তো এটাই হচ্ছে মেন জিনিস। একটা মার্কার নিন, মার্কার নিয়ে লিখে দিন, তো এখানে যে কোনো মানুষ সহজে এটা বুঝতে পারবে। আপনি যদি ফোন করেও বলেন যে আপনি এটা করুন, তো করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ।